বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই পর্বে আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পারমেবিলিটি টেস্ট। এই পারমেবিলিটি টেস্ট বা মাটির ভেদ্যতা পরীক্ষা সাধারণত দুইটা প্রক্রিয়ায় করা হয়। একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল হেড পারমেবিলিটি টেস্ট। এই দুইটা প্রক্রিয়ায় এই মাটির ভেদ্যতা বা ভেদনযোগ্যতা, যেটাকে বলা হয় পারমেবিলিটি, পরিমাপ করা হয় ল্যাবরেটরিতে। তো এই দুইটা প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্টের যেই সূত্র আমরা ব্যবহার করি সেই সূত্রের প্রমাণ। এখন অনেক ক্ষেত্রেই এই প্রশ্নটা সয়েল মেকানিক্স বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই সূত্রটা থেকে পারমেবিলিটি টেস্টের যেই সূত্রটা, সেই সূত্রটা থেকে মাটির ভেদ্যতা সহগ নির্ণয়ের যেই ফর্মুলাটা আজকে আমরা এখানে প্রমাণ করব, এই ফর্মুলা থেকে দেখা যায় প্রায়ই গাণিতিক সমস্যা বা গাণিতিক সমস্যার সমাধান আসে। গাণিতিক সমস্যা এসে থাকে হচ্ছে চাকরির যে পরীক্ষাগুলো হয়ে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেই চাকরি পরীক্ষাগুলো হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পরীক্ষায় এই টপিক্সটা থেকে ম্যাথ আসে। তো আমরা এই কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্টের যে ফর্মুলাটা, সেটা আজকে আমরা একেবারে বেসিক থেকে প্রমাণ করব। অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে ফর্মুলাটা ডিরেক্ট মুখস্থ করে, ফর্মুলার কোনটা কী বোঝায়, কোন চিহ্নটা দিয়ে কী বোঝায় সেটা জাস্ট মনে রাখে এবং এটা দিয়ে অঙ্ক করে। এতে করে যদিও কাজ হয়ে যায়, মোটামুটি অ্যান্সার করা যায়, কিন্তু একটু ঘুরিয়ে দিলেই কিন্তু আর এটার অ্যান্সার স্টুডেন্টরা করতে পারে না। কিন্তু আমরা আসলে এই টিউটোরিয়ালগুলোতে বা আমাদের কোর্সগুলোতে চেষ্টা যেটা করছি সেটা হচ্ছে একেবারে বেসিক থেকে শিখে, বেসিক থেকে বুঝে এই সমস্যাগুলোর সমাধান করা শেখা, যাতে করে আমরা যেন একেবারে বেসিক থেকে এমনভাবে শিখি যাতে যে কোনোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দেখ না কেন অ্যান্সার করতে পারি। কারণ আপনি যদি জানেন যে এই সূত্রটাই এসেছে কিভাবে, তাহলে এই সূত্রটার থেকে যদি একটু ঘুরিয়েও দেয় তাহলে আপনি কিন্তু ওই সিচুয়েশনের জন্য সূত্রটাকে আবার একটু ঘুরিয়ে প্রিপেয়ার করে নিতে পারবেন। তো আসুন বেশি কথা না বলে আমরা আমাদের সূত্রের প্রমাণের দিকে যাই। তো এই যে কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্ট, যেটা যেটা একটা মাটির ল্যাবরেটরি টেস্ট, এই টেস্টের মাধ্যমে আসলে আমরা কি নির্ণয় করি? আমরা যেটা নির্ণয় করি সেটা হচ্ছে মাটির ভেদ্যতা সহগ। মাটির ভেদ্যতা সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি, এই কে এর মান আমরা নির্ণয় করি আসলে এই পারমেবিলিটি টেস্টের মাধ্যমে। এবং এই কে এর যেই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা এই যে এখানে পাবো, সেটা হচ্ছে কে ইকুয়াল টু কিউ এল বাই এইচ এ টি। আমরা এই ফর্মুলাটা আসলো কিভাবে, এই ফর্মুলাটা আমরা আজকে প্রুভ করব একেবারে ভেঙে ভেঙে বেসিক থেকে, যাতে করে এই ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা আপনি আরেকজনকে বোঝাতে পারেন। আমি সবসময় বলি যে একটা জিনিস আপনি শিখেছেন, এইটা মেজার করার উপায় কি? এটা মেজার করার উপায় হচ্ছে এটা যদি আপনি আরেকজনকে শেখাতে পারেন, তখন বুঝবেন যে আপনি এটা শিখেছেন। তো আসুন আমরা আজকে এইটার ধাপে ধাপে প্রমাণটা শুরু করি। তো স্থির হেড বা কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি সূত্রটা আসলে এসেছে কোথা থেকে? সেটা হচ্ছে ডার্সির সূত্র বা ডার্সিস ল, যেটাকে আমরা বলি, সেই ডার্সির সূত্র থেকে আমরা এই ফর্মুলাটা তৈরি করব। তো এটার ডার্সির সূত্র তাহলে আমাদের একটু জানতে হবে। তো ডার্সিস ল যেটা, সেটা আমাদের কি বলছে যে ডার্সিস সূত্র অনুসারে কোনো মাটির মধ্য দিয়ে তরল প্রবাহের গতিবেগ হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। এটা খুবই একটা সাধারণ এবং স্বাভাবিক কথা। এটা আমাদের একটা মানে জেনারেল সেন্স থেকে আমরা বুঝতে পারি। ধরুন আমার কাছে এই যে এই পাইপটা আছে, আমরা এই চিত্রটা থেকে যদি একটু দেখি, তো এই চিত্রে আমরা দেখছি একটা পাইপের মধ্যে এই যে মাটির কণা, এই যে গোল গোল বৃত্ত যে ছোট ছোট কণাগুলো, এগুলো হচ্ছে মাটির কণা। তাহলে এই এর মধ্য দিয়ে এই যে নীল রঙের যেই তরল আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্লুইড, বা আমরা ধরতে পারি এই ক্ষেত্রে পানি। তো এই যে
মাটির মধ্য দিয়ে এই ফ্লুইডটা যে ফ্লো হচ্ছে, এই ফ্লুইড ফ্লো হওয়ার যে বেগটা ডার্সি বলতেছে এই ফ্লুইড ফ্লো হওয়ার বেগ হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। এখন হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি? হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো অবস্থায় আছে, এই যে এই কোণটাকে আমরা বলবো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আই দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তাহলে এটা কিন্তু খুব মানে একেবারে খুব স্বাভাবিক কথা যে এই কোণ যত বেশি হবে, তার মানে আপনি যদি এটাকে বেশি ঢালু করেন, এভাবে কোণ যদি বাড়িয়ে দেন, তাহলে পানির এই কোণ আই যত বড় হবে, তত পানির প্রবাহের যে বেগ সেটা বেশি হবে। এই ঢালুতে যতটুকু পানি পড়বে তার থেকে আরো বেশি ঢালু করলে, বা এই কোণটাকে যত আমি বাড়াবো, যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি বেগ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে ডার্সিস ল। তো এই ডার্সিস ল টা কি বলছে? ডার্সিস ল অনুসারে কোনো মাটির মধ্য দিয়ে তরল প্রবাহের বেগ হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। তো এটা ভি সমানুপাতিক আই, তাহলে ভি সমান সমান হবে একটা কনস্ট্যান্ট ইনটু আই। আর এই কনস্ট্যান্টটাকেই বলা হয় মাটির ভেদ্যতা বা পারমেবিলিটি সহগ বা পারমেবিলিটি কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এখানে কি বলছি যে ভি হচ্ছে প্রবাহের গতিবেগ, তার মানে ডিসচার্জ ভেলোসিটি, কে হচ্ছে মাটির ভেদ্যতা সহগ বা কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি, আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি আমরা অলরেডি জানি, যে মাটিটা বা এই যে ফ্লো হচ্ছে, এই ফ্লোটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজন্টালের সাথে আছে, কতটুকু হেলানো। তো আমরা এখন আসলে এই কে এর মান নির্ণয়ের জন্য একটা ফর্মুলা তৈরি করব। এখন এইটাই হবে কনস্ট্যান্ট হেড পারমেবিলিটি টেস্টের ফর্মুলা। তো এই ফর্মুলাটা তৈরির জন্য আমরা প্রথমেই ডার্সিস ল থেকে যেটা শিখে আসলাম, সেখান থেকে আমরা যেটা করব যে প্রবাহের হার বা ডিসচার্জ রেট অফ ডিসচার্জ, যেটাকে কিউ রেট বলা হচ্ছে, এই কিউ দিয়ে কিন্তু প্রবাহ বোঝানো হয়। এখন মোট প্রবাহ হচ্ছে কিউ, কিউ রেট হচ্ছে একক সময়ে কতটুকু প্রবাহ হয়, সেটা হচ্ছে কিউ রেট। এই কিউ রেট এটার ফর্মুলা আমরা জানি এ ইন্টু ভি। অনেক ক্ষেত্রে এই কিউ রেট যেটা, এটাকেই অনেক টেক্সট বইতে আবার জাস্ট কিউ লিখে রাখে। তো এটা নিয়ে কনফিউশনে পড়ার কিছু নেই। একক সময়ে প্রবাহের পরিমাণ হচ্ছে এরিয়া ইন্টু ভি। এখানে এই ভিটা হচ্ছে এই যে প্রবাহের বেগ, আর এ হচ্ছে এই যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে, এই ফ্লুইডের ফ্লো হওয়ার যেই পথটা, এইটার ক্রস সেকশনাল এরিয়া। তার মানে এই যে এই ক্ষেত্রে এই এরিয়াটা হচ্ছে আমাদের এ, এই পাইপের ক্রস সেকশনাল এরিয়াই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এ। তাহলে কিউ রেট ইকুয়াল টু এ ইন্টু ভি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কিউ রেট যদি এ ইন্টু ভি হয়, তাহলে আমরা এখন এই জায়গায় ভি এর মানটা একটু আগে আমরা যেটা শিখলাম ডার্সিস ল থেকে, যে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু আই, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিউ রেট হয়ে যায় এ কে আই। যে কিউ আমরা লিখতে পারি কিউ রেট ইকুয়াল টু এ, ভি এর মান যেহেতু কে আই, তাহলে কে আই, এ কে আই হচ্ছে কিউ রেট। এখন এই আইটা কি, এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ধরুন আমাকে এই যে এরকম একটা ফ্লুইডের পাইপ দেওয়া আছে, তো এই ফ্লুইডের পাইপটা আছে এরকম অবস্থায়। তো এই ফ্লুইডের পাইপের এই অ্যাঙ্গেলটা নির্ণয়ের একটা খুব সহজ পদ্ধতি হতে পারে এটা, যে আমরা এই ফর্মুলাটা আমরা একটু দেখে নেই, যে আমরা যদি এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা যদি জানতে চাই, সরি রেখাটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই জায়গায় এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ভূমির সাথে, এইটা আমরা জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এইখান থেকে এই হাইটটা হচ্ছে এইচ, এই হাইটটাকে যদি আমরা বলি এইচ, বা হাইটের পরিমাণ যদি হয় হচ্ছে এইচ,
হাইটের পরিমাণ যদি এইচ হয় এবং এই দৈর্ঘ্য যদি এল হয়, তার মানে এই যে পাইপের দৈর্ঘ্য যদি এল হয়, এই এইচ বাই এল হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে এই যে এখানে পানির উচ্চতা, পানি কতটুকু উচ্চতার পার্থক্য, তার মানে এই যে পানির এই পাইপের এই মাথার থেকে এই মাথার উচ্চতা কতটুকু বেশি, এইচ পরিমাণ বেশি, এবং পানির যেই পাইপের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে সেই স্যাম্পলের লেন্থ যদি এল হয়, তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে এইচ বাই এল। তাহলে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টের মানটা আমরা বের করে ফেললাম। তাহলে এখন এই যে কিউ রেট ইকুয়াল টু আমরা যেটা পেয়েছিলাম, কিউ রেট ইকুয়াল টু আমরা পেয়েছিলাম এ কে আই। তাহলে আমরা এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিউ রেটের মান কি থাকে দেখা যাক। কিউ রেটের আমরা ফর্মুলাটা পাচ্ছি, কিউ রেট ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কিউ রেট ইকুয়াল টু এ কে আই, এখন আমরা লিখতে পারি এই এর জায়গায় এ থাকলো, কে এর জায়গায় কে থাকলো, আই এর জায়গায় আমরা লিখে দেব এবার হচ্ছে এইচ বাই এল। তো এই মানটা বসিয়ে আমরা কিউ রেটের মান পেলাম। এখন আমরা একটু আগেই বলেছিলাম যে কিউ রেট ইকুয়াল টু কি। কিউ রেট হচ্ছে, কিউ রেট মানে একক সময়ে প্রবাহটা কতটুকু, কিউ রেট ইকুয়াল টু টোটাল প্রবাহ ডিভাইডেড বাই টাইম। তাহলে আমরা যদি কিউ বলি যে তাহলে অতএব কিউ কি, কিউ ইকুয়াল টু হচ্ছে কিউ রেট ইন্টু টি, আর গুণ করে দিলাম আমরা এই কিউ রেট ইকুয়াল টু যেহেতু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু কিউ রেট ইন্টু টি। কিউ রেট ইকুয়াল টু হবে টোটাল প্রবাহ হবে কিউ রেট ইন্টু টি। তাহলে এই যে এটা আমরা এখানে ইউজ করব এখন, কিউ ইকুয়াল টু তাহলে কিউ রেট ইন্টু টি। এখন কিউ রেটের ফর্মুলা আমরা বের করে রেখেছি এ কে আই। তাহলে আমরা সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই এ কে আই ইন্টু টি, এবং আই এর মান যদি আমরা এইচ বাই এল বসিয়ে দিই, এই যে এইচ বাই এল আই এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিউ এর কিন্তু আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, কিউ ইকুয়াল টু এ কে এইচ এল ইন্টু টি, এইচ বাই এল ইন্টু টি। তো এইটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্টের ফর্মুলা। সাধারণত এই ফর্মুলা থেকে আমাদের কে বা পারমিবিলিটি কনস্ট্যান্ট, যেটা কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি যেটা, সেটা নির্ণয় করতে বলা হয়। সো এই কে এর মানটাকে বের করার জন্য কেটাকে আমরা এক সাইডে রেখে বাকি সব অন্য সাইডে নিয়ে গেলে কে ইকুয়াল টু পাই কিউ এল বাই এইচ এ টি। এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত ফর্মুলা, যেই ফর্মুলাটাকে ব্যবহার করে চূড়ান্ত রূপ বলছি আমরা এখানে। তো এই চূড়ান্ত রূপটা ব্যবহার করেই আমরা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। আমরা নেক্সট ক্লাসে এই রিলেটেড গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও একবার আমরা আসুন দেখি। তো আমাদের ডার্সিস ল বলছিল যে যেই ভেলোসিটি পাবো আমরা, সেই ভেলোসিটিটা হবে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক হলে সমানুপাতিককে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তার মানে কোনো একটা ফ্লুইড যেই বেগে প্রবাহ হবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ইনটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এটা খুব সিম্পল কথা যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বাড়বে বা ঢালু যত বাড়াবো আমরা, পাইপের ঢালু যত বেশি হবে তত বেশি বেগে পানি প্রবাহিত হবে। তো এই ফর্মুলাটাকে আমরা নিয়ে আসলাম। ডিসচার্জের যে ফর্মুলা আমরা জানি, রেট অফ ডিসচার্জ হচ্ছে এ ইন্টু ভি। তাহলে এর জায়গায় এ থাকলো, ভি এর জায়গায় কে আই, আমরা টার্সিস ল থেকে আমরা কে আই বসিয়ে দিলাম। আই ইকুয়াল টু এইচ বাই এল আমরা জানি, এইচ বাই এল আমরা এখানে ব্যাখ্যা করলাম যে আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে পাইপের লেন্থ দিয়ে যদি আমরা হাইটকে ভাগ করি, মানে পানির যেই দুই প্রান্তের বা পাইপের দুই প্রান্তের হেডের যে পার্থক্য বা হাইটের যে পার্থক্য, সেটাকে এল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে আই এর মান। এখন টোটাল কিউ হচ্ছে টোটাল ডিসচার্জ, এটা হচ্ছে কিউ রেট ইন্টু টি। তাহলে এইখানে আমরা কিউ রেটের মানটা আমরা এখানে এনে বসিয়ে দেব, সেটা হচ্ছে এ কে আই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আবার আই এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এইচ বাই এল, যেটা আমরা অলরেডি বের করেছি। এইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে যেই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, এটার সূত্র কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি এটার ফর্মুলা তৈরি করে ফেলতে পারি।
এবং এই ফর্মুলাগুলো দিয়ে বা এই ফর্মুলা দিয়ে আমরা নেক্সট ক্লাসে কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো, যেগুলো সরাসরি বিভিন্ন পরীক্ষায় এবং নিয়োগ পরীক্ষায় চাকরির জন্য যে নিয়োগ পরীক্ষা হয়, সরকারি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে সরাসরি সলভ করে আপনাদের দেখাবো। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী পর্বে আপনারা কি দেখতে চান, কোন টপিকসের উপরে ক্লাস চান, সেটা আমাদের এই নিচে কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী পর্বে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে পরবর্তী ক্লাসগুলো আপনারা শেখার চেষ্টা করবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।